কি পরিমাণ পাতা মোড়ানো এবং মাজরা পোকার আক্রমণ হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। আসুন, এই দেখুন পাতা মোড়ানো পোকার আক্রমণে দেখুন কি পরিমাণ আক্রমণ হয়েছে। এই দেখুন একটা গুচ্ছিতে 1 2 3 4 5 6 6টা, একটা গুচ্ছির মধ্যে 6টা পাতাই এই পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে। দেখুন আরেকটা যদি দেখাই, 1 2 3 4 5 6। দেখুন এই যে এইখানে কিন্তু পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে। এখন আরেকটু যদি আগাই, প্রতিটা গাছের মধ্যে পাতা মোড়ানো পোকার আক্রমণ, এই যে পাতা মুড়িয়ে ফেলছে। আরেকটু আসুন, এই যে প্রতিটা গাছের মধ্যেই আসসালামু আলাইকুম। আমার কৃষক ভাই তার জমিতে আমি ঘুরে দেখলাম প্রচুর পরিমাণে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে। যেহেতু অর্থনৈতিক লেভেল পার হয়েছে, এই জন্য আমরা একটি কীটনাশক স্প্রে করব। কীটনাশকটার নাম হচ্ছে রেড কার্ড। এটি নতুন প্রজন্মের একটা কীটনাশক। তো আমরা আপনাদেরকে দেখাবো যে এই রেড কার্ড কীটনাশক কি মাত্রায় ব্যবহার করতে হয় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে আমরা প্রথমে একটু সঠিকভাবে পরিমাপ করে নেব। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, যারা কীটনাশক স্প্রে করবেন তারা অবশ্যই কীটনাশক প্রয়োগের যে মাত্রাটা রয়েছে সেটি অবশ্যই মেনটেন করবেন, না হলে পোকা রেজিস্ট্যান্স গ্রো করে। এর ফলে পরবর্তীতে আবার কীটনাশক স্প্রে করলে ওই পোকার বিরুদ্ধে তেমন কোনো কাজ হয় না। চলুন স্প্রে করবেন সেটা আমরা দেখব। ভাই আপনি একটু মেপে নেন, কিভাবে মাপবেন, ডোজটা কিভাবে বুঝবেন। তাহলে আমরা আরেকটু বলে নেই, এই রেড কার্ডের ডোজটা হচ্ছে 16 লিটার পানিতে 25 গ্রাম হারে স্প্রে করতে হবে। তাহলে আমরা একটু মেপে নেই। এখানে কতটুকু পানি নিচ্ছেন? এখানে মোট হলো 100 মিলি আছে। 100 ml পানি রয়েছে। 100 ml পানির সাথে আপনি রেড কার্ডটা মিশাবেন কত গ্রাম? এই যে আমি 100 গ্রাম মিশাবো। এখন আমরা বোতলটা ঝাঁকিয়ে এটিকে ভালো করে মিশ্রণ করে নিব। স্প্রে করা যে স্প্রে মেশিনের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কিতে আমরা দিব। এটি ভালো করে মেশানো হচ্ছে। এটি মিশ্রণ করা শেষ। এখন আমরা ট্যাঙ্কিতে দিব মেপে। কতটুকু দিচ্ছেন? এই যে আপনার হলো 40 মিলি দেবো। 20 লিটার পানি তো 40 মিলি দেবো। এখন 40 মিলি দেওয়া শেষ। ট্যাঙ্কিতে পরিষ্কার পানি দিব। এই যে পানিতে যদি ময়লা থাকে তাহলে এই যে ছেঁকে দিতে হবে। একটু ছেঁকে নেওয়ার ব্যবস্থা করতেছি। আমি এই ওষুধ দেওয়ার পরে পানিটা টাঙ্কি ভরার পরে এখন আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, যাতে ওষুধটা সম্পূর্ণ পানিতে মিশা যায়। এই যে মিশানো হয়ে গেছে, আমি এখন এটা আটকে দেবো। এখন উনি মাস্কটা পরে নিল। তো আমরা কিছু সতর্কতা মেনটেন করব। চলুন আমরা তাহলে খেতে যাই। দেখতে পাচ্ছেন উনি জমিতে কীটনাশক স্প্রে করবেন। যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করার আগে কিছু সতর্কতা মেনটেন করতে হবে, যেমন ফুল হাতা শার্ট, একটা মাস্ক পরা, প্যান্ট পরে নেওয়া, হ্যান্ড গ্লোভস পরে নেওয়া, এটি অবশ্যই মেনটেন করে নিতে হবে। এবং বাতাসের অনুকূলে স্প্রে করতে হবে, প্রতিকূলে স্প্রে করা যাবে না। এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা জাস্ট ওনাকে দেখানোর জন্য যে এই পোকার জন্য যে রেড কার্ডটা ব্যবহার করবে, জাস্ট এই ব্যবহার বিধিটা দেখানোর জন্য আমরা এখানে তাকে দেখালাম। পরবর্তীতে তিনি যখন স্প্রে করবেন অবশ্যই সতর্কতা মেনটেন করে এই জমিতে কীটনাশক স্প্রে করবেন।